ভাই শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো, যেহেতু এটা প্রত্যেকটা আচার তৈরি করার সামগ্রী, তাই তো? আচারই বলতে পারি। মূলত এখানে কোন কোন আচারগুলো আছে, দাম কেমন, নামটা বলবেন, সাথে দামটা বলবেন। আমার এখানে 2-3 রকমের তেঁতুল আছে, যেমন এটা একটু নর্মাল তেঁতুল, আর একটা আছে আপনার ছড়া তেঁতুল, যেটা ভালো একটু। এটা চট্টগ্রাম থেকে একদম দেশি, যেই নতুন তেঁতুলটা এই বছরের, এটা আর কি বর্তমানের। আর কিছু আছে ইন্ডিয়ান তেঁতুল, যে এখানে এরকম আছে। আর এগুলোও বর্তমানে দেশি, বাট সারা বছর ইন্ডিয়ান বিক্রি হয়। এগুলোর দাম এখন হচ্ছে 160 টাকা, আর এটার দাম হচ্ছে 250-40 এরকম। আমি একটু দেশি তেঁতুলটা হাতে নিতে চাই। এটাকে আপনি দেশি তেঁতুল বলতেছেন, যেটা চট্টগ্রামে পাওয়া যায়? বলতেছি না, এটা একদম 100% অথেন্টিক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বলে বিক্রি করি 50 টাকা বিক্রি করি, 10 টাকা হয়তো কম বেশি, 40। হ্যাঁ, কেজি। এই একটা ইয়েতে কতটুকু? 1 কেজি। দর্শক, ঠিক যেমনটা দেখছেন আমার হাতে, এটি কিন্তু একটু দেশি তেঁতুল বলতেছে, যেটা চট্টগ্রাম থেকে নিয়ে আসা। আর যারা তেঁতুল প্রেমী আছেন, নিঃসন্দেহে আপনার কারওয়ান বাজার আসলেই এই তেঁতুল বাজার থেকে আপনাদের আচার তৈরি করার প্রথম যে শর্তটি থাকে তেঁতুল, সেটি আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন। ঈদের ব্যাপারে একটু আপনার থেকে জানতে চাইবো, মূলত ঈদের বাজারে কেমন দেখতেছেন, আসলে ক্রেতা কেমন? তাই বর্তমানে এখন একটু কম। আমার ওই যে ওই দোকানটাও আমার, ওই যে ঝুড়ি আর তেঁতুল, তো দুইটাই একটু এখন বর্তমানে কম, কিন্তু আশা করতেছি যে 10 থেকে 15 হাজার পরে সেলটা আরও বাড়বে, কাস্টমার আসবে। শুধুমাত্র তেঁতুলেই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমার কাছে সব তেঁতুলই একদম। এটা আমসত্ত্ব, এগুলো একটু কম চলতেছে। আমসত্ত্ব হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে, রাজশাহী থেকে। সিজনে রাখা হয়, তো পরে কোল্ড স্টোরে রাখার পর এটা আমরা সারা বছর কম বেশি বিক্রি করি। এটা তো একদম পিওর মনে হচ্ছে, একদম পিওর, কোনো ভেজাল নাই। আছে কিছু অন্য এখন বর্তমানে বেশিরভাগ মানে আটা ময়দা এগুলা দিয়ে একটু বানানো হয়, বাট এগুলা একটু ভালো মানের, পিওর। হ্যাঁ, আমরা কিভাবে একটা ভালো আমসত্ত্ব চিনতে পারবো? আমসত্ত্বটা আপনি চিনতে পারবেন যে কিছু থাকে হচ্ছে শক্ত, ধরার পরে যেরকম দিলে ফাইটা যাবে, আচ্ছা, বাট এটা একটু তুলতুলের মতো হয়, নরম, আর মুখে দিলে মানে বুঝতে পারে যে এটা অরিজিনাল নাকি নকল। কত দাম আমসত্ত্বের এটা? এটার দাম হচ্ছে আপনার 180-200 টাকা, 220, মানে এরকম কম বেশি। পাইকারি তো 1 কেজি নিলে একটু 10 টাকা বেশি, আর যদি 5 কেজি 10 কেজি এরকম নয়, তাহলে দামটা কম। একটা পিস কতটুকু ওজনের হতে পারে? একটা পিস আপনার 1.5 থেকে 200 গ্রাম। 1.5 থেকে 200 গ্রাম। এটার দাম কত হবে তাহলে আনুমানিক? এটার দাম হবে আপনার 30 থেকে 35 টাকা। 30 থেকে 35 টাকা পুরো একটা আমসত্ত্ব। ওকে, আমি একটু নিতে পারি কিনা হাত দিয়ে? ওকে। দর্শক, ঠিক এই যে আমসত্ত্বটা আপনারা দেখছেন, এই আমসত্ত্বের পুরোটার দাম হচ্ছে 30 থেকে 35 টাকা। আপনারা হয়তো বা বিভিন্ন জায়গায়, মানে ভ্রমণ স্পট যেগুলো আছে, যে জায়গাগুলোতে আমরা ঘুরতে যাই, সেখানে কিন্তু দেখা যায় 20 টাকার আমসত্ত্ব এর অনেকাংশে কম দিবে। সো সেই জায়গা থেকে কিন্তু কারওয়ান বাজার থেকে যারা পাইকারি কেনেন কিংবা খুচরা কেনেন, এই পুরোটার দাম 30-35, সর্বোচ্চ হয়তো বা 40 কিংবা 50 হতে পারে, এর বেশি হওয়ার কথা না। তাহলে এটা কোন জায়গার বললেন আপনি? এটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। হ্যাঁ, ঠিক, আর কি আছে, আর কি আমরা আপনার এখান থেকে পাবো সহজেই? আমার কাছে বড়ই আছে আর কি, টক বড়ই। হ্যাঁ, এটা একটু জাস্ট একটু দেখি ভালো মানের টক বড়ি এবং সেটার দাম কেমন। এটা হচ্ছে ভালো মানের, এই বছরের নতুন আর কি, নতুন বড়ই থেকে বানানো। আমাদের কাছে বস্তা হিসেবে আসে, তো আমরা এটা দু একটা ফাটা থাকে, ময়লা থাকে, ওটা বাছাই করে আপনার পরিষ্কার বা ভালো সরিষার তেল দিয়ে আমরা একটু মিক্স করি, যাতে কালারটা একটু সুন্দর আসে। দাম কেমন এটার কেজি? এটার দাম 140 টাকা। 140 টাকা হ্যাঁ। কেজি। তার মানে কি প্যাকেটে 1 কেজি? 1 কেজি 1 কেজি। 1 কেজি। ঠিক আমার হাতে 1 কেজি পরিমাপের বড়ই, শুকনো বড়ই। আপনারা তো বড়ই আচার করে থাকেন। যারা ঘরোয়া বড়ের আচার নিজেদের হাতে তৈরি করেন, তাদের জন্য কিন্তু একটা সুখবর হতে পারে। খুব সুলভ মূল্যে বা খুব অল্প দামে আপনারা এই বড়ই সংগ্রহ করতে পারবেন। 100 কত বললেন? আপনার 140 টাকা। 140 টাকা। 140 টাকা 1 কেজি। ঠিক এরকম আর কি আছে আপনার কাছে মূলত? আমার কাছে আপাতত আর এগুলো ছাড়া আর কিছু নাই, এগুলাই বেশি বিক্রি হয়। আমসত্ত্ব, তেঁতুল, বড়ই, আর ওই বিট লবণ, এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। কোন সময়টায় আপনাদের ক্রেতা বেশি থাকে? আমাদের ক্রেতা বেশি থাকে রাতের 4টা থেকে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। কারণ যত খুচরা ব্যবসায়ীরা আছে সারা রাত বাজার করে, সকালবেলা দোকানটা খুলে, তো ওই সময় আমাদের কাস্টমার অনেক বেশি হয়, বেচা বিক্রি বেশি হয়।